হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে আমরা এমন একটা গল্প দেখতে চলেছি। দুই চাচাতো ভাই বোন নির্জন দ্বীপে আটকা পড়ে যায় মানব সভ্যতা থেকে অনেক দূরে। ওরা কিভাবে বড় হবে, কি হবে এবং ওদের শেষ পরিণতি কি হবে তা আমরা এই গল্পটির মাধ্যমে জানবো। তো গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দুই চাচাতো ভাই বোনকে দেখতে পাই। ছেলেটার নাম রিচার্ড আর মেয়েটার নাম এমিলি। তার বয়স 7 বছর। কিছুদিন আগে মেয়েটির বাবা মা মারা যায়। রিচার্ডের বাবা ওদেরকে সঙ্গে করে নিয়ে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে এই দুই বাচ্চা অনেক দুষ্টুমি করতেছিল, তাই রিচার্ডের বাবা বারণ করতেছিল ওদেরকে দুষ্টুমি করার জন্য। এরকম কিছুদিন যাওয়ার পর ওদের জাহাজ সমুদ্রের কুয়াশার ভিতর আটকে যায়। সবাই এতে চারপাশে ছুটাছুটি শুরু করে দেয়। কুয়ার জন্য তার চারিপাশে কিছুই দেখা যাচ্ছিল না। রিচার্ডের বাবা কিছু মানুষকে নিয়ে নৌকায় উঠে পড়ল যান বাঁচানোর জন্য। জাহাজের কুকের নাম ছিল কুপার। সে চারপাশের কোনো কুয়াশার জন্য সে ঠিকমতো কিছু না দেখে বোটের চেয়ে অনেক দূরে চলে যেতে লাগলো। মাঝ সমুদ্রে তারা ঘুরতে লাগলো। তারা সেখানে দূর দূরান্ত পর্যন্ত জাহাজের ভাঙা অংশ ছাড়া তারা আর কিছু দেখতে পাচ্ছিল না। তারা ক্ষুধা ও তৃষ্ণায় অনেক ক্লান্ত হয়ে যাচ্ছিল। তাদেরকে সমুদ্রের স্রোত ভাসিয়ে নিয়ে একটি দ্বীপের কাছে নিয়ে গেল, আর তারা ছোট বোটটি নিয়ে সেই দ্বীপটাতে থাকার সিদ্ধান্ত নিল। দ্বীপটিতে তাদের খাওয়ার মতো অনেক জিনিস ছিল, নারকেল গাছ দিয়ে ভরানো এবং মিষ্টি জলও ছিল সেখানে। তারা সেখানে চারপাশে ঘুরে দেখছিল যে অন্য কেউ আছে কিনা। অন্য কারো কাছ থেকে কোনো সাহায্যের আশায় তারা পুরো দিন ঘুরে বেড়ালো। অন্যদিকে বাচ্চাদের খিদে লাগার জন্য সে গিয়ে খাবার সংগ্রহ করতেছিল। সে বুঝতে পারলো যে বাচ্চাদের জন্য এখানে সার্ভাইভ করা অনেক কঠিন ও কষ্টকর হবে। তারপর সে বাচ্চাদেরকে সেখানে টিকে থাকার জন্য কিছু কৌশল শেখাতে লাগলো। এভাবে তাদের দিনকাল কাটতে লাগলো। পরের দিন রিচার্ড খেলতে গিয়ে একটি মানুষের খুলি পায়। সেটা নিয়ে গিয়ে আঙ্কেল কুপারকে দেখায়। সে কুপার খুলিটি নিয়ে ফেলে দেয় এবং সে মনে মনে বলে যে জায়গাটা অনেক বিপজ্জনক এবং বাচ্চাদেরকে নিয়ে থাকা সেখানে একদম নিরাপদ নয়। তাই সে সেখান থেকে পরের দিনই চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরের দিন কুপার খাবার খুঁজতে গিয়ে একটি মূর্তির উপর মানুষের কিছু হাড্ডি গুড্ডি দেখতে পেল। এটা দেখে সে বুঝে যায় যে এখানে মানুষের বলি দেওয়া হয় এবং সে ভয় পেয়ে যায় এবং দ্রুত বাচ্চাদের কাছে চলে আসে। সে বাচ্চাদেরকে বলে, তোমরা আমাকে কথা দাও যে তোমরা কখনো দ্বীপের ওইদিকে যাবে না। বাচ্চারা তো প্রথমে ওকে কথা দিয়ে দেয়, কিন্তু মনে মনে ওদের অনেক কৌতূহলের সৃষ্টি হয়। রিচার্ড জিজ্ঞেস করে যে কেন আমরা ওদিকে যেতে পারি না। একথা শুনে কুপার তো খুবই রেগে যায় এবং বাচ্চাদেরকে বলে, যতদিন না তোমাদের বাবা আসতেছে ততদিন পর্যন্ত তোমরা শুধু আমাকে এই কথাটা মেনে চলবে। এভাবে সে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিয়ে যায় যে সেখানে সার্ভাইভ করে কিভাবে বেঁচে থাকা যাবে। ওরা এই দ্বীপে আটকা পড়ে গেছে প্রায় 2 মাস হয়ে গেছে। এখনো ওরা বাইরে যাওয়ার মতো কোনো পথ খুঁজে পাচ্ছিল না। সে বাচ্চাদেরকে বলে, আমার কিছু হয়ে গেল তোমরা একে অপরকে কখনো ছাড়বে না এবং দুজন একসাথে থাকবে। তারপর কুপার মাছ ধরতে গিয়ে বিষাক্ত কাঁকড়ার কামড়ে সেখানে মারা গেল। সেটা দেখে এমিলি অজ্ঞান হয়ে গেল। এই বিশাল সমুদ্র সৈকতে ওরা একদম একা হয়ে পড়ে। সন্ধ্যাবেলায় বসে বসে এমিলি খুব কান্নাকাটি করতেছিল এবং সে বলতেছিল যে আমার কুপারের কথা খুব মনে পড়তেছে। রিচার্ড বলে, কালকে আমরা এখান থেকে চলে যাব আর তোমার কুপারের কথা একদম মনে পড়বে না। পরের দিন সকালে তারা দ্বীপের অন্য পাশে চলে আসে এবং সেখানে একটি ঝুপড়ি ঘর বানায়। তারপর সমুদ্র থেকে মাছ এবং গাছের থেকে নারকেল পেড়ে তারা সেগুলো রান্না করে খেতে লাগে। ধীরে ধীরে বড় হয়ে ওঠে ওরা। মাঝে কেটে যায় অনেকগুলো বছর, অনেকগুলো দিন। এখন তারা প্রায় পূর্ণবয়স্ক হয়ে গেছে। তাদের দিন বেশ আনন্দে কাটতেছিল। একসাথে খাবার সংগ্রহ করে গাছ থেকে নারকেল পাড়ে। ধীরে ধীরে তাদের শরীরের অনেক কিছু পরিবর্তন হতে শুরু করে, যেগুলো তারা বুঝতে পারলেও কি জন্য হচ্ছে সেটা তারা বুঝতে পারে না। এভাবে কাটছিল দিন। একদিন এমিলি যখন সমুদ্রে গোসল করতেছিল তখন তার শরীর থেকে অনবরত রক্ত বের হতে লাগলো। তখন এই মেয়ে আবার ভয় পেয়ে রিচার্ডকে ডাকতে লাগলো। সে তো ডাক শুনে এক দৌড়ে তার কাছে চলে আসলো।
তখন আবার এই পাগল মেয়ের মাথায় কি আসলো কে জানে, সে আবার ওকে গালি দিয়ে সেখান থেকে চলে যেতে বললো। গোসল শেষ করে সে যখন আসে তখন রিচার্ড তার কাছে আসে, সে তখনও ঝগড়া করে তাকে সেখান থেকে চলে যেতে বলল। তারপরেও রিচার্ড এমিলিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কিছু বুঝার চেষ্টাও করে না, তা সে রাগ করে ওকে গালি দিয়ে ওখান থেকে চলে যায়। কিছু সময় পর সে সবকিছু ভুলে যায় আর ওর সাথে আবারও হাসি খুশি সবকিছু করতে শুরু করে। ধীরে ধীরে ওরা একে অপরের উপর আকৃষ্ট হতে শুরু করে। যখন রিচার্ড খালি গায়ে থাকে তখন এমিলি তাকে চুপি চুপি দেখে, এবং এমিলি যখন নদীতে গোসল করে তখন আবার রিচার্ড ওকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। ছোট থেকে ওরা একা থাকার কারণে ওরা এসবের বিষয়ে কিছু বুঝতে পারতেছিল না, কিন্তু একে অপরকে অনেক ভালো লাগতে শুরু করে। আর রিচার্ড এমিলিকে শুধু কাছে পেতে চায়, কিন্তু এমিলি ভয় পায় আর ওকে কাছে আসতে দেয় না। তারপর যে যার কাজে আবার চলে যায়, একসাথে খাবার খায়, খেলাধুলা করে। এমিলি সমুদ্রে মাছ ধরতে গেল। সে মাছ ধরতে গিয়ে একটি বিচিত্র আওয়াজ শুনে সে কুপারকে দেওয়া কথা তা সে ভুলে যায়। সে জঙ্গলে চলে যায়, গিয়ে সে একটি মূর্তি দেখতে পারে যেটা আদিবাসীদের হয়, যারা কিনা সেখানে মানব বলি দেয়। মূর্তিটির থেকে রক্ত পড়তেছিল, সেটা দেখে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে সে বাড়িতে চলে আসে। সে এসে রিচার্ডকে বলে, আমি জঙ্গলের ওদিকে গিয়েছিলাম যেদিকে কুপার আমাদেরকে যেতে নিষেধ করেছিল। সেখানে একটি ভগবানের মূর্তি ছাড়া আর কোনো নরখাদক কিংবা কেউ নেই এখানে। রিচার্ড সেটা শুনে খুব রেগে যায় আর এমিলিকে বলে, আমরা কুপারকে কথা দিয়েছিলাম যে আমরা ওদিকে যাব না। তারপর রাতে ওরা ঘুমিয়ে পড়ে। এমিলি স্বপ্নে দেখতে পায় যে রিচার্ড জলে ডুবে মারা যাচ্ছে। সেটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং চোখের সামনে তাকে দেখতে পায়। সে খুব খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। তারপর রিচার্ড ওকে পেয়ে কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এমিলি ওকে দূরে সরিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। তো আমরা আজকের পার্টটা এখানে শেষ করলাম। বাই।